পাশে থাকলে নিরামিষ আহার যদি পাশে থাকে, ওই আমিষের গন্ধটা নিরামিষের মধ্যে কনভার্ট হয়। ছেলেটি অদ্ভুত ভাবে সেই ব্যাখ্যাটা দিয়েছিলেন, আমি যেটা আপনার এই উৎসবে আমি এক জায়গাতে শুনে এসেছি। সেই খাবারটা ছেলেটি তার সেই দিব্য দৃষ্টিতে ঠাকুরকে এমন ভালোবাসছেন যে ঠাকুর যেটা বলছেন সেটাই হবে। তাহলে সেই নিরামিষ আহারটাকে আমিষের পাশে রেখে দিলে সেই আমিষের দুর্গন্ধটা নিরামিষের মধ্যে ক্যাচ করে। দেখবেন চায়ের মধ্যে কোনো ক্রিম রেখে দিলে সেই চায়ের ক্রিমের গন্ধ হয়, এটা সাইন্টিফিক ওয়ে। তো এরকম সেই ছেলেটি তখন বলছেন যে আমরা ঠাকুরকে ধরেছি, শুধু ওই আহারটাকে আমরা ঠিক মতন গ্রহণ করতে পারি না। যে নিরামিষ আহারের মধ্যে ঠাকুর 1937 সালে ঠাকুরের যখন মাতা মনময়ী দেবী মারা গেলেন, তখন তার 1 মাসের সেই হবিষ্যন্ন করতে হয়। তো ব্রাহ্মণ সন্তান বিপ্র সন্তানদের সেই 1 মাস কাজটা খুব কঠিন ভাবে তিনি করেছিলেন, এবং তিনি ওই 1 মাস নিরামিষ আহার গ্রহণ করার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে নিরামিষ আহারটা স্বাস্থ্যের পক্ষে কত ভালো। তাই তিনি মানে ইষ্ট প্রসঙ্গে শুধু নয়, তিনি সৎসঙ্গে গুরু ভাইদের সামনে বললেন, তোরা আজ থেকে ওই নিরামিষ আহার গ্রহণ করবি। এই নিরামিষ আহার গ্রহণ করলে কি হয়, আমাদের মাইন্ডসেট হয়, আমাদের মধ্যে রাগ ঝড়, আমাদের মধ্যে রাগ বিতণ্ডা যাই আসুক, নিরামিষ খেলে কি হয়, সেটার একটা পরিতৃপ্তি ঘটে। আমরা সেই ঠাকুরের কথাগুলো যদি পালন করতে চেষ্টা করি, তাহলে আমাদের নিরামিষ আহার গ্রহণ করা বাধ্যতামূলক। ঠাকুর বলছেন এটা নিরামিষটা খেলে ভালো হয়। সবাই ভালো থাকুন, কারণ একজন আমাদের দীক্ষাদাতা কর্মী বহু দূর থেকে এসেছেন আপনাদের ঠাকুরের কথা একটু শোনাবার জন্য। মানে বহু পরিশ্রম তিনি করে এসেছেন, একটা উৎসবে ছিলেন, সেখান থেকে জোর করে আনা হয়েছে। তার মুখের থেকে ঠাকুরের কথা একটু শুনুন। তিনি বহু জায়গায় পূজ্যবাদ বর্দার আমলের তিনি সমস্ত কর্মী হয়েছিলেন, তিনি অনেক ঠাকুরের কথা বলতে পারেন ভালো। সবাই ভালো থাকুন, জয় গুরু। আপনারা সবাই আনন্দ সর্বদা তাকে নিয়ে চলুন। যে আনন্দটা পাওয়া যায় সবসময় তাকে নিয়ে লেগে থাকা যায়। খুব ভোরবেলায় বেরিয়েছি। আমি ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ ক্যাশিয়ার ছিলাম। 2014-তে রিটায়ার করেছি। যেদিন রিটায়ার করবো সেদিন ম্যানেজার সাহেব বললেন, আমি গাড়ি দিচ্ছি, আপনি বাড়ি থেকে আপনার ফ্যামিলিকে নিয়ে আজকে ব্যাংকে আসুন। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে বাড়িতে আমার ওয়াইফ ছেলে যা আছে সবাইকে চল, গাড়ি পাঠিয়েছে। আজকে আমি রিটায়ারমেন্ট, তোমরা খুব খুশি। ব্যাংকে এলাম, তা সবাই বক্তব্য রাখছেন। ম্যানেজার সাহেব আরও সবাই বলছেন, আমাদের তিনি সরকারবাবু খুব নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন এবং মানুষের যথেষ্ট প্রবলেম উনি সলভ করেছেন, এবং আমার এলাকায় চাঁদানি সব মুসলমানদের বেরিয়ে আসবে। তো একটা মেয়ে কিছুদিন আগে আমি চাকরি ছেড়ে বেশ কিছুদিন আগে একটা মুসলিম মেয়ে পরীক্ষা করে। তো 2টো বেজে গেছে, যে যার মতো সব ক্যান্টিনে চলে গেছে টিফিন করতে। আমি তখন বসেছি, মেয়েটি এসে আমার টাকার সামনে দাঁড়ালো। আমি মামনি কী হলো তোমার, কিছু না স্যার পেমেন্ট ছিল, পেমেন্ট হয়নি। বলে না, কী হচ্ছে কোনো কারণে আটকে গেছে, কারণ ম্যানেজার সিগনেচার না করে তো সেটা হবে না। যাই হোক, আমি মেরে যখন কন্ট্রোল করে বলছে যে বাবু মেরা বহুত পিয়াস লাগ রা হয়, তার মানে যেখানে জলটা পাওয়া যায় সেখানে সব টিফিন করছে, আর হয়তো মুসলিম মেয়ে যেতে পারবে না। তা আমি বললাম ঠিক আছে বেটি, আমি তাকে বলছি বেটি আমার ব্যাগ থেকে জলকে বোতলতে বের করে দিলাম। बोले क्यों, तुम लज्जा है ना? ना वो आपको तो हम कभी नहीं पिएंगे। बताइए ये तो पानी है ना, ये पानी है, तुम पानी तुम्हारे प्यास लग रहा है तुम पियो, तुम मेरा बेटी क्या माफी। এইগুলো ভোগটা আসে তাকে নিয়ে যদি চলে যায়, তাহলে জীবনে সব সমস্যার সমাধান জানি সৃষ্ট প্রতিষ্ঠা। আমি যখন ব্যাগ থেকে বোতলকে নেমে দিচ্ছিলাম, আমার যিনি সাহসটা তিনি আমার ক্যাশটা বুঝায় ছুটে চলছে, আরে সরকার আপনি করছেন, আপনার বোতলটা ওকে দিচ্ছেন, জানেন আপনাদের কি আছে, ও তো জলটা খাবে জল, ও খাবে পানি, আমি দিলাম জল। তা বোতলে কি দোষ করেছে? আমি বেটি তুমি বোতলে মুখ মত রাখো, উঁচু করে খাও। তো সেবাই খেয়েছে, ও তো জলটা উঁচু করে খেয়েছে, তা কি আছে বোতলটা কি ঝুলকা ছিল? ঠিক আছে, তাই যদি হয় বোতলটা আমি ধুয়ে আবার জল খাবো, তার জন্য বাবা আপনার কাছে পাওয়া যাবে। আচ্ছা, এই যে বোধটা বাচ্চাদের জন্য বলছেন, আমরা সবাই মিলে চলতে, সবাইকে মিলে এসে চলতে হবে। তা এই বোধটা যখনই ভিতরে আসে না, তখন কিন্তু জীবনে আনন্দ পাবে, শান্তি পাবে। আজকে শান্তিটা কোথায়?
আর ট্রেনে প্রচন্ড ভিড়, নামতে পারছিলাম না। সুভাষদা বারবার বলতে, না না আপনি কিছুক্ষণ জন্য হলে আসেন। এলাম কেন, এই যে আপনাদের সান্নিধ্যে পেলাম, এইটি আমার সাথে ক্লান্ত আমার এখানে আনন্দ লাগে। কিন্তু আনন্দ চাইছে সম্প্রীতি গ্রন্থে, আমি দেখেন দু চারটা কথা বলি। সম্প্রীতি গ্রন্থে দেখবেন দেবঘরের পাঠ, সম্প্রীতি বইটা পাঠ, সেখানে এক জায়গায় লেখা আছে যে এই দেশে বিবাহিত পুরুষকে তারা স্বামী বলে সম্বোধন করে। আচ্ছা মায়েরা আপনারা অনেকে আছে, এই স্বামী কথা মায়েরা আপনারা বলতে, স্বামী কথা মানে কি? স্বামী মানে হচ্ছে আমার সত্তা, স্বামী কথা মানে হচ্ছে আমার সত্তা। অর্থাৎ যেদিন থেকে আমি থেকে স্বামী রূপে বরণ করলাম, সেদিন থেকে আমার জীবনের সত্তা আমি তাতে বিলীন করে দিলাম। অর্থাৎ তার মতে আমার মত, আমার নিজস্ব কোনো মতামত থাকে না, তার চরণে তাকে খুশি করাটাই হচ্ছে আমার। এর প্রকৃষ্ট উদাহরণ আমরা বৌরানীর মধ্যে পাই। কেই পাই? জানেন যে বৌরানী মা বিয়ে করেছে, প্রতিবার আমাদের ঘটনা আছে, যে সে বিবার অনেক ঘটনাও আছে। সেই ঘটনার কিছু সাক্ষী আমি ছিলাম, বা আমি সেই মুহূর্তে সেই পৃষ্ঠে যাচ্ছিলাম। সেই মানে বিবাহের পর কলকাতায় খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। বুঝেও তো সেই কাছে পরিবার দিদির চেষ্টা বিয়ে করবে না, না আমার মেয়ে বা আমার ভাগ্য ওখানে গেলে বলে শুকিয়ে মরবে। আমার মাছ মাংস খায়, ভাগ্যে মাংস মাছ মাংস পছন্দ করে, ওখানে শুধু নিরামিষ খায়, ও পরিবারে আমি মেয়ে দেবো। কিন্তু যখন যার মাছ বলতে সেগুলো দিন না, একটা ফটো দিন না, আমাদের আসলে বেশি গ্রামে একটা ফটোটা দেখা, আসলে দেখতে ফটোটা তাকে অনেক ফটো দেওয়া হলো আমাদের বর্তমান আসলে দেখে বিবাহের জন্য অনেক ফটো খুঁজতে খুঁজতে এই মেয়েটাই আমার পছন্দ, মানে সেই মেয়েকে মেয়েটা খুশি দেওয়ালে সেই মেয়েটাকে দেখা হয়েছে। মেয়েটা বিয়ে হয়ে গেল, কলকাতায় খুব ধুমধাম করে বিয়ে হলো। বিয়ে করে যখন অষ্টম গেলে যায় যাবে শ্বশুর বাড়িতে, আমাদের আচার্যদের মেয়েও যাচ্ছে, মেয়ে মারতে মাকে খবর পেটেছে, মা আমি এখানে কদিন ধরে কাছে আমার খাওয়া তো খেতেই পারি না, তুমি আমার জন্য কালের মধ্যে বেশ কিছু পাঁচটা তিন চার আইটেম করে দিবি, খাবো। ঠিক আছে, মা তো মেয়ের জন্য করছে, সব কিছু দিয়েছে, মাকে দিয়ে রাস্তা দিয়ে ডাকিয়ে করছে, দেখো তুমি আমাকে চাইবে মনে হয় বাবা বিয়ের সে ঘড়ি দিতে পারেনি, হয়তো ঘড়ি চাইবে। আচ্ছা কাল ঘড়ি দরকার আছে, হয়তো ঘড়ি চাইবে। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক বলছো তো, দেবে তো। তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবা শাশুড়িমাকে আর তোমার মাছটা খেলো, আর আমাকেও খেতে অনুরোধ করো। মাথায় করেছো বাবা, কি কথা বলছি, আমার সত্তা বিবাহিত পুরুষের প্রতি স্বামী মানে হচ্ছে আমার সত্তা, এই গৌরণ্য মায়ের সত্তা তাকে বিলীন হয়ে গেছে। তিনি তাকে ভালোবেসে ফেলেছে, তাকে ভালোবেসেছেন বলেই তিনি স্বভাব ত্যাগ করেছেন। আজকে বৌরানী মা একটা লক্ষ্মী স্বরূপ, সারা ভারতবর্ষে কেন বিশ্বের প্রতিটি জায়গায় তিনি যেখানে যাচ্ছেন সেখানে উল্লেখ শরীর সঙ্গে লক্ষ্মী মায়ের। এই যে আনন্দটা, এই যে বৈভব, এই যে তিনি কত না পাচ্ছেন, এবং সবাই তোমায় বিলিয়ে দিচ্ছে, এই আনন্দটা পাওয়া যায় থেকে একজন থেকে তাকে নিয়ে ভালোবাসার টান জীবনে উত্থান। এই জীবনে যদি ভালোবাসতে চাও, যদি বাঁচতে চাও, বাঁচতে চাও, তাহলে তাকে নিয়ে চলতে ইষ্টপ্রীতি। আমি ইষ্টপ্রীতি এই যে আমাদের মনে হয় শীতকালটাই সবচেয়ে আরামদায়ক যায়, শীতকাল সত্যি বলি, শীতকাল মানে মশায় ভিতরে বিরক্ত করবে না, চুপচাপ কম্বল টম্বল উড়িয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে চুপচাপ বসে ভালো লাগে। উঠে বলি আমার 4 বছর মধ্যে স্নান হয়ে যায়, আনন্দ পাই। কেন পাই এটা আমাকে কেউ বলে। একদিন মেজদা আচার্যদের বাবাই দেখলাম, হ্যাঁ রে বাবাই তুই সকালবেলা স্নান করবি, সকালবেলা স্নান করবি, ভোরবেলা স্নান করবি। এই তার কথা সঙ্গে তিনি স্নান করবি, এই তাকে বলবো না, কথা আমি শুনেছি, এই তাকে কথা বলতে মানে ভাবছি কোথায় এটা আমার জন্য প্রযোজ্য। এই সেই থেকে আমি ভোরবেলা স্নান করবো, আমিও এই ভোরবেলাও স্নান করবো, শরীরটা ফ্রেশ থাকে। তারপরে নাম থাকে, এই নামটা করে যদি আমরা করবো, তাকে নিয়ে চলুন, তাকে নিয়ে চলাটাই যে জীবনে আনন্দ। তাই আসুন আমরা তাকে নিয়ে চলি। আর এই যখন ঘটনা আসলে তিনি আমাদের মঙ্গলের জন্য দেখুন তিনি কি না করছেন। আরে দেবঘরটাকে তো এখন হ্যালো, আমি এটা সবসময় আজকে সবসময় বাড়ি যেতে রাখবো, আমার মেয়ে ফোন করছে। হচ্ছে যে এই আনন্দটা পাওয়া যায় একমাত্র তাকে নিয়ে চলা। হ্যাঁ, তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের বিষয়। এই যে একসাথে দামটা করি না, তুমি যদি সত্যিকার বেঁচে থাকার আশা পান,
কাছে দিস হন, তাহলে আমি কেন এই ভ্যানে নামবো? আমি দিয়েছি বলে এখন সোজা ট্রেন ধরে বাড়িতে গিয়ে আমি তো রিটায়ার লাইফে আমি হয়েছিলাম রিটায়ারের পর এই আর পেনশন পাবো, ভাবে পেনশন পাবো, বেশ আরাম করে বসে টিভির সামনে বসে দেখতে দেবো। আর কি আনন্দটা কোথায়? আমাকে যে সেদিন যখন গেলাম ব্যাংকে যাওয়ার পরে যখন আমাকে বলছে সবাই বলছে, সবাই তো আমার খুব সুখ্যাতি করছে, উনি খুব সার্ভিস দিয়েছেন, সবাইকে নিয়ে চলেছেন, সবাই তো আমার প্রশংসা করতে। এবার বলছে সদাবাবু এবার আপনি কিছু বলুন। আমি তখন বললাম আজকে সবচেয়ে আমার আনন্দের দিন। আমি এই কথা প্রথমেই বললাম আজকে আমার সবচেয়ে আনন্দের দিন। সবাই আমার দিকে তাকিয়ে আজকে আমি একটা খাঁচার থেকে আমি মুক্ত বিহঙ্গের মতো আমি যেতে পারবো, যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো। এমনও সময় গেছে তারা সত্যি কথা বলতে সুশীলা, আমি অফিসে বেরিয়ে পড়েছি, জামার প্যান্ট পরে বেরোচ্ছি, সুশীলা থেকে আমার থেকে প্রায় বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে একটি মা ফোন করছে, দাদা আপনি কোথায় আছেন? আমি তখন অফিস বেরোবো, দুটি মা সকাল থেকে না খেয়েছে, একটু দীক্ষাটা যদি দিয়েছিলেন, চিন্তা করেন আমি যাবো সেই চাপদানি ভক্তেশ্বর থেকে আর সুশীল ব্যাগে আমাকে সেখানে বোঝাবে কেন? সেখানে কোনো দিক নেই। আপনি যদি আসতে পারেন ভালো হয়, আপনার কাছে আপনি আগে এসেছিলেন কি করবো? তখন আমি সেই অবস্থায় ছুটে গিয়ে তাদেরকে দীক্ষা দিয়ে আমার সেই ধুতি পুতি ওই খুলে দিয়ে আমার নামটা করে আমার আমি সেদিন ম্যানেজার বাবুকে ফোন করলাম যে দেখুন আমার কিন্তু আসলে দেরি হবে। উনি বলছে আমাকে কেন আপনি কোথাও দীক্ষার জন্য যাচ্ছেন নাকি? উনি তো আমাকে চেনেন, জানেন কোথায় কি কাজে চাই কিনা আছে। বলে তোমাদের ক্যাশের বাবু আসতে দেরি হবে, তোমরা ক্যাশটা করে সামলাও। উনি এসে বড় ক্যাশ কিনা এসে আমরা ফল খুলবো, তবে লাখ লাখ টাকা পেমেন্ট করবো। এই যে আনন্দটা, এই যে অ্যাডজাস্টমেন্ট, তবে বলে বি অ্যাডেড and good, that's the worship of God. এই অ্যাডজাস্টমেন্ট সেইটা সঠিক জাস্টের সঙ্গে অ্যাড। আসুন আমরা তাকে নিয়ে চলি এবং আচার্যদেব তিনি যেভাবে আমাদের দিকে তাকিয়েছেন তাকে আমরা একটু আনন্দ দিই, তিনি যা চাইছেন সেটা করি, জীবন আনন্দ পাবো, শান্তি পাবো, স্বস্তি পাবো। জয়।